তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। 6 ফেব্রুয়ারি আয়েশির জন্মদিন। এই দিনটা আমরা নিজেদের মতো করে কাটালাম। ঘুম থেকে ওঠার পর আয়েশিও বেশ আনন্দে আছে। আজকে সারাটা দিন যে ওর সেই খুশিতেই বিছানায় গড়াতে গড়াতে একটু আনন্দ করে নিচ্ছে। আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়েই তুলসী তলায় জলটা দিয়ে দিলাম। আর তারপর ঘরে এসে প্রদীপ ধূপ জেলে কিছু ফুল আনা ছিল, সেগুলো সব ঠাকুরের পায়ে সাজিয়ে দিলাম। প্রতি বছরই ওর বাবা একটু ফুল আর একটু মিষ্টি নিয়ে মন্দিরে পুজো দিয়ে দেয়। এদিকে দেখতেই তো পাচ্ছ, বাবা আর মেয়ে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে। অনেক বেলুন আনা হয়েছে, একে একে সব বেলুনগুলো ফুলিয়ে কাজটা একটু এগিয়ে রাখো। তারপর আমার এদিকে কাজটা গুছানো হয়ে গেলে আমি আর ওর বাবা দুজনে মিলে সাজিয়ে ফেলবো। আয়েশিকে আজকে অন্য দিনের থেকে একটু আগেই স্নান করিয়ে দিলাম। ওর জন্মদিনের জন্য যে জামাটা কেনা হয়েছে সেই জামাটা এখনই পরালাম না, ভাত রাত পরে নষ্ট হবে তো, সেই জন্য এখন একটা অন্য জামা পরিয়ে দিয়েছি। আর যখন কেকটা কাটা হবে সেই সময় নতুন জামাটা পরিয়ে দেব। এখন তো দুপুর হয়ে গেছে আর ওকেও খাবারটা খাইয়ে নিচ্ছি। আর ওর জন্য আজকে আর অন্য কিছু করলাম না, ও যেমন খিচুড়ি খায় সব রকম সবজি দিয়ে, সেই রকমই খিচুড়ি করে দিলাম ওর জন্য। আর সঙ্গে একটু মাছ ভেজে দিলাম। আর ওর খাওয়ানো হয়ে গেলে তারপরেই আমরা খেতে বসে যাব। খাওয়ার পর এখনও অনেক কাজ বাকি আছে। খেতে বসার আগে আজকে আমাদের মেনুটা শেয়ার করে নিই। আজকে আছে ভাত, পালং শাক ভাজা, লাউ দিয়ে মুসুর ডাল, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি, আর আছে রুই মাছের ঝাল। খাওয়া দাওয়ার পরেই এদিকে পায়েসটা বসিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। তারপরে এই পায়েসটা নামিয়ে নেব। আমাদের ঘরে জন্মদিন মানেই তো পায়েসটা মাস্ট, পায়েসটা হবেই। আর এখন আয়েশিও পায়েসটা খেতে পছন্দ করে। ইচ্ছা তো করছে আজকের দিনটা ওর পছন্দ মতো সব কিছু বানায়, কিন্তু ওর খাবারের প্রতি সেরকম কোনো পছন্দ নেই। এদিকে দেখো কতগুলো বেলুন ফেটে গেছে। এই ঘরটা একটু রোদ লাগে আর সেই তাপেতেই 5-6টার মতো বেলুন ফেটে গেছে। যাই হোক, এক্সট্রা বেলুন আনা ছিল আর সেখান থেকে আরও অনেকগুলো বেলুন ফুলিয়ে নেওয়া হলো। পুরো কাজটা আমরা দুজনে মিলেই করব ঠিক করেছিলাম, তাই খাওয়ার পর একটু বিশ্রাম না নিয়েই কাজটা শুরু করে দিলাম। কালকে থেকে কাজটা এগোনো থাকলে আজকে এত তাড়াহুড়ো করতেই হতো না। আসলে অনলাইনে অর্ডার করা হয়েছিল এইসব ডেকোরেশনের জিনিসপত্রের জন্য ফ্লিপকার্টে, তো কালকেই আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই অর্ডারটা এসে পৌঁছয়নি। আর তাই বাধ্য হয়েই আমরা তড়িঘড়ি করে জেপ্টোতে অর্ডার করে জিনিসগুলো আনালাম, আর তারপরেই আমরা কাজটা শুরু করলাম। একই সঙ্গে জামাটাও অর্ডার দেওয়া হয়েছিল, সেটা 2 দিন পর ডেলিভারি দিয়েছে, তাও আবার এক সাইজ বড়। সে যাই হোক, সেটাকে রিটার্ন করা হলো। রিটার্ন করার পরও আবার 2 দিনের মধ্যেই ডেলিভারিটা দিয়ে গেল, কিন্তু এই ডেকোরেশনের জিনিসপত্রগুলো এখনও পর্যন্ত আসেনি। তবে আয়েশি আজকে বেশ খুশি, ওর খুশির জন্যই তো সবটা। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, আর এই হলো সামান্য জন্মদিনের ডেকোরেশন। এইটুকু করতেই অনেকটা সময় লেগে গেল। এবারে এই কেকটা আনা হয়েছে, আর এইভাবে তো কোনো দিন ওর জন্মদিন পালন করা হয়নি। আগে একবার কেক আনা হয়েছিল, কিন্তু সেবারে ও কেক একটুও খায়নি, তারপর থেকে আর একদম কেক আনা হতো না। এখন অল্প একটু খায়, তাও আবার কেকটা ডিম ছাড়া আনা হয়েছে। ও ডিম একেবারে খায় না, খেলেই বমি করে দেয়। সেই কারণেই অর্ডার দিয়ে ডিম ছাড়া এগলেস কেক ওর জন্য আনা হয়েছে। ওর না অন্নপ্রাশনটাও সেইভাবে হয়নি। মেয়েদের 7 মাসেই নিয়ম করে অন্নপ্রাশনটা হয়ে থাকে, তো 7 মাস বয়স যখন, তখন ওর খুব শরীর খারাপ ছিল, সেই কারণে নিয়ম করে যে অন্নপ্রাশনটা করানো হয়।
সেটা ওর জন্য করতে পারিনি। তারপর ও যখন একটু সুস্থ হলো তখন আবার ও 8 মাসে পড়ে গেছে, কিন্তু নিয়ম যে মুখে ভাত ছোঁয়াতে হবে, তারপর 8 মাসেই ওই একটু নিয়ম করে মুখে ভাত করে নেওয়া হলো। দেখতে গেলে সেই অর্থে অন্নপ্রাশনটাও ঠিক মতো হয়নি। ও ধরবে না, ওকে ধরবে না। হ্যাপি বার্থডে। এই তো হ্যাপি বার্থডে সোনা। এই মুখে দাও, মুখে দাও। ওখান থেকে খাও, ওখান থেকে। এই তো ওয় 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 একটু মুখে লেগে গেছে। যা শুধু শুধু দাঁড়াও, কিছু হয়নি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। কি হয়েছে মা? আমার সোনা মাটা কেক কেটেছে তো। ও বাবা, আমার সোনা মায়ের জন্মদিন তো। আমার সোনা মায়ের জন্মদিন তো। নাও নাও। ওই গো, আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা তুমি দেখো, এইটা নেবে তো? দেখতে দেখতে কিভাবে যেন 5টা বছর কেটে গেল। এখন আয়ুষীর বয়স 5 বছর। তোমরা যারা আমাদের ওপারে বসে আমাদেরকে দেখছো, তোমাদের নিশ্চয়ই মনে অনেক প্রশ্ন আসছে। তো প্রথমেই তোমাদের বলে দিই, ও আমাদের স্পেশাল চাইল্ড। ওকে তোমরা বয়স দিয়ে মেপো না, আবেগ দিয়ে দেখো। 5 বছর আগে আমরা ভাবতেও পারতাম না 5 বছর পরে ওকে নিয়ে যে আমরা এই দিনটা কাটাতে পারবো। অনেক কষ্ট করে ওকে ফিরে পেয়েছি। এই 5 বছরের জার্নিটা খুব একটা মসৃণ ছিল না। আমাদের তো থেমে যাওয়ার উপায় নেই। তোমরা আয়ুষীকে অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, আর আমাদের এই অসম লড়াইয়ে আমাদের পাশে থেকো। আর যদি কেউ স্পেশাল চাইল্ডের বাবা মা আমাদের এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের দিকটা বুঝতে পারছো। সময়টা না খুব মূল্যবান, এক একটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমরা যে স্পেশাল চাইল্ডের বাবা মা, এটা বলতেই আমাদের 5টা বছর সময় লেগে গেল। এখনও অনেক এইরকম বাবা মা আছেন যারা পরিস্থিতির চাপে পড়ে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন। আসলে এটা তো কোনো অপরাধ না। ওদের মতো বাচ্চারা অত জটিলতা বোঝে না, ওরা শুধু একটু ভালোবাসাতেই খুশি হয়। এই দিনটা আমরা নিজেদের মতো করেই কাটালাম, পুরো সময়টা ওকে দেব বলে। চাইলেই আমরা এই দিনটাতে অনেককেই ডাকতে পারতাম। আমাদের আত্মীয় স্বজনরা সব দূরে থাকে, কাজে ব্যস্ত, আসতে পারে না। কিন্তু কাছাকাছি যারা থাকে তাদেরকে ডাকতে পারতাম, কিন্তু এই দিনটা শুধুমাত্র তো আয়ুষীর, সেই জন্য ওকে পুরো সময়টা দেব বলে আর কাউকে আর ডাকলাম না। কেউ যদি আসতো তাহলে তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়তাম। ওর জন্মদিনে ওকেই আর সময় দিতে পারতাম না, তাই কাউকে আর ডাকলাম না। আর আমরা নিজেরাই একটু নিজেদের মতো করে আজকের দিনটা কাটালাম। প্রথমে কেক কাটা, তারপর কেক খাওয়ানো, ফটো তোলা, এইভাবে একে একে আনন্দের সঙ্গেই আজকের দিনটা আমাদের কাটলো। ওর আনন্দের জন্য এটুকু যে আমরা করতে পেরেছি, তার জন্য আমরাও খুব খুশি। সবাই যেমন সন্তানদের জন্মদিনে আশীর্বাদ করে বলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমরাও ঠিক মনে মনে সেটাই বললাম। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও ওকে একটু আশীর্বাদ করো। চেনা অচেনা তোমাদের সবাইকেই আমি তুমি করে বলি, আপনি করে বলতেই পারতাম, কিন্তু আপনি করে না বলে তুমিটাই আমার কাছে যেন বেশি আপন বলে মনে হয়।
এই দিনটা নিয়ে গল্পে গল্পে তোমাদের সঙ্গে অনেকটা সময় কাটলো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আর প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে।